পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বড় সাফল্য। দাসপুরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রূপো পাচারের চেষ্টা বানচাল করল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় 9 কেজি 700 গ্রাম রূপো। এই ঘটনায় রূপো পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে দাসপুর এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে পাচারের আগে হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত এবং বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ রূপো। এদিন পুলিশ সুপার আরও জানান, কয়েকদিন আগে দাসপুরে গরু পাচারের একটি বড় চক্রের পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তে উঠে এসেছে এই পাচার চক্রের সঙ্গে একটি বড় আন্তঃজেলা গ্যাংয়ের যোগ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অন্তত 4টি জেলা জুড়ে সক্রিয় পাচার চক্র। গোটা নেটওয়ার্কে ধরতে জোর কদমে তদন্ত চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অন্যদিকে নারায়ণগড় এলাকার একটি যৌন পাচার চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ কন্ডোম, নেশা জাতীয় সামগ্রী এবং সংশ্লিষ্ট হোটেলের রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। কিভাবে চক্রটি পাচার চালিত কাজ চালাচ্ছিল, কারা এর সঙ্গে জড়িত এবং এর পেছনে আরো বড় কোনো নেটওয়ার্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এই দুটো টিম একসঙ্গে একটা লোককে অ্যাপ্রিহেন্ড করে, আশিস সিংহ রয়, যার ডাকনাম হচ্ছে রাকেশ। সেখান থেকে আমরা প্রায় 9.738 রূপো আমাদের বাজেয়াপ্ত করা হয়। যে রূপোগুলোর কোনো কাগজপত্র পাওয়া যায় না, সে কোনো সদুত্তর দিতে পারেনি কোথা থেকে নিচ্ছে এবং কী কারণে হচ্ছে। তাই আমরা তাকে অ্যারেস্ট করি এবং সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশন এখনও চালাচ্ছি। সে এখন পিসিতে রয়েছে, আমাদের সঙ্গে দেখা যাচ্ছে। অ্যারেস্ট করা হয়েছে এবং কোথা থেকে সে কিনেছে, কোথায় সে বিক্রি করতো, সেগুলোর ডিটেলস আমরা এখন ডিসক্লোজ করছি না, আন্ডার ইনভেস্টিগেশন আছে। বাট ইট ওয়াজ আ র্যাকেট, যেখানে কিছু চুরির মাল হয়তো কেনা হতো এবং সেখান থেকে সেটা গলিয়ে ইউজ হতো। এই ধরনের টাকা পয়সা কোথাও অন্যরকম কোনো ফান্ডিং, কোনো ইললিগাল কাজে ফান্ডিং হতো কিনা সেটাও আমরা দেখছি। দাসপুর থানার আরেকটা কেস হয়, যেখানে আমরা একটা বোলেরো পিকআপ ভ্যান থেকে আমরা 9টা গবাদি পশু উদ্ধার করি, যেটাকে স্লটারিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে আমরা দুজনকে, আঙ্গার খান আর সুখদেব নায়ক বলে একজন অ্যারেস্ট করি এবং এটা একটা বড় র্যাকেট। এটাতে জিজ্ঞাসাবাদ করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় এই র্যাকেটটা চলতো, গত 3 বছর ধরে চলছে। তারা একটা কোনো গরুর যে হাট, সেখানে তাদের পরিচয় হয়। সেখান থেকে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম সল্টারিংয়ের জন্য গরু নিয়ে যেত। তো এটা একটা বড় র্যাকেট, আমরা একটা বড় সাফল্য পেয়েছি। 2জন অ্যারেস্ট হয়েছে এবং আরও অনেকজন অ্যারেস্ট করা বাকি। আমরা আরও অনেকগুলো জায়গায় রেড করে আমরা পুরো টিমটাকে ধরবো, যাতে কোনোভাবেই স্লটারিংয়ের জন্য গরু পাচার না করা যায় এবং এটা পুরোপুরিভাবে বন্ধ করতে পারি। আর একটা বড় সাফল্য এসছে আমাদের নারায়ণগড় থানা। আমাদের অ্যাডিশনাল এসপি ট্রাফিক, এসডিপিও, অ্যাডিশনাল এসপি আমাদের খড়গপুর আর আমার এসডিপিও খড়গপুর, এই দুজনের টিম তারা স্টিং অপারেশন করে এবং গোল্ডেন রিসর্ট বলে একটা যে হোটেল আছে, সেখান থেকে আমরা কিছু লোকজনকে অ্যারেস্ট করি, মালিক সহ। সেখানে কিছু ভিকটিম ওমেনকেও আমরা পাই। সেখানে সমস্ত রেজিস্টার আমরা সিজ করি, সঙ্গে কিছু ইলিসিট লিকার, কিছু নার্কোটিক সাবস্ট্যান্স, ইউজড কন্ডোম এবং হিউজ আনইউজড কন্ডোমও আমরা পাইল আকারে পাই। এবং এই হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে এরকম সেক্স র্যাকেট চলছিল, সেগুলো আমরা জানতে পারি। এটা আমরা আগামী দিনে সমস্ত হোটেলগুলোকে আমরা নিয়ে মিটিং করছি, তার রেজিস্টারগুলো চেক করছি প্রপারলি, কারা আসছে কারা যাচ্ছে, কোনো মাইনর আসছে কিনা, উইদাউট ডকুমেন্টেশনে কাউকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে কিনা সেগুলো চেক করব। এবং আমরা এটা বলতে পারি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এই সংগঠিত মানব পাচার, যৌন শোষণ এবং নারী নির্যাতন সব কিছুর ব্যাপারে জিরো টলারেন্স নীতি দেখাবে। যেরকমভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, নারীদের এবং শিশুদের সুরক্ষা এবং তাদের সমস্ত আইনত সাহায্যের জন্য পশ্চিম মেদিনীপুর পুলিশ সব সময় ওনার দেখানো মার্গদর্শনে সব সময় সবার পাশে থাকবে, সাথে থাকবে। থ্যাংক ইউ। এখন আমরা ডিটেলস এই কারণে বলছি না, সেটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। বাট অন্তত 4-5টা ডিস্ট্রিক্ট জড়িয়ে আছে এই র্যাকেটটার সঙ্গে। ম্যাডাম, খড়গপুরে কয়েকটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আমরা প্রচুর দেখেওছেন, আমরা প্রচুর রেডও করছি, অ্যারেস্টও করছি এবং কিছু কিছু ক্ষেত্রে ছিনতাই কিছু যে এগুলো প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু সিজ হয়েছে, আমরা আরও করছি। ম্যাডাম 22 নম্বর ওয়ার্ডে একটা মহিলার হাত থেকে ছিনতাইয়ের ঘটনা, হ্যাঁ, গ্যাংটার একটা মোডাস অপারেন্ডিতে একটা পাওয়া গেছে। তার কারণ এটা আগেও আরেকটা হয়েছিল, আমরা 3 জনকে আইডেন্টিফাই করেছি, খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে। একটা গ্যাং আমরা আইডেন্টিফাই করেছি। কেসের ক্ষেত্রে আছেন আর একজন, বড় কেসে যে 2জন অ্যারেস্ট করা হয়েছিল, একজন এখানে রয়েছেন আর একজন সুখদেবকে আমরা পিসির জন্য পাঠিয়েছি, আর একজন যিনি রূপোর কেসে অ্যারেস্ট হয়েছে। 9.738।
এই যে আপনার